হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, অপরাজিতা গাছে একটা গাছে কত ফুল ফুটেছে। এই দেখো, আর গাছটা কত সুন্দর হয়েছে। তোমাদের বলেছিলাম যে গাছে যখন ফুল ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রতিটা ডালে ডালে ফুল ফুটেছে। এই যে এদিকে সাদা ফুটেছে, দুটো গাছ একসাথে করা আছে। তো রৌদ্র পেয়ে গাছটা একটু ঝিমিয়ে গেছে, তাছাড়া ফুলগুলো বড় বড় হতো। একদম খুব রৌদ্র পড়েছে, তো যার জন্য গাছটা একটু ঝিমিয়ে গেছে। তো এই অপরাজিতা গাছে আমরা কি খাবার দেবো আর কি করলে এত ফুল পাওয়া যায় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আবার বলছি যে এই গাছটাকে যখনই ফুলগুলো হয়ে যাবে বেশি ফুল, তারপরে ফুলগুলোকে তুলে নিয়ে গাছটাকে একদম কাটাই ছাঁটাই করে ছোট করে দিতে হবে, তারপরে খাবার দিতে হবে। এভাবে যদি করা যায় তাহলে অপরাজিতা গাছে প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে। দেখো কত ফুল ফুটেছে, ফুলগুলো একটু বড় হয়নি রোদ্রের জন্য। দেখো প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ইয়েতে কুড়ি মানে ইয়েতে ফুল ফুটেছে। তো এইভাবে আমরা অনেক ফুল পেতে পারি। এই দেখো, এটা যে সাদা, এদিকটা সাদা করেছি, দুটো গাছ একসাথে করা আছে, তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো, দুটো গাছ একসাথে করা আছে। গাছটা হয়েছে কি দেখো কিভাবে হয়েছে, খাওয়াটা দেওয়ার পরে কতটা বড় আর ঝোপালো হয়েছে। এই অপরাজিতা গাছ সবাই বলে লতা হয়, আমি লতা করিনি, আমি ঝোপালো করেছি। এই যে এইভাবে ঝোপালো করেছি। তো এই গাছগুলোকে ঝোপালো করার জন্য কি করতে হয়, এই অপরাজিতা গাছের সুন্দর বনসাই হয়। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অপরাজিতা গাছের বনসাই করতে হয়। তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তা দেখো গাছে কত কুড়ি আছে এখন। এই দেখো কত কুড়ি আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে প্রচুর কুড়ি আছে, প্রত্যেকটা ডালে কুড়ি। আর গাছগুলো এত সুন্দর হয় না, গাছটা এত সুন্দর হয়েছে। তো আমি আবার একটা নতুন করে গাছ বসিয়েছি। এই গাছটা রাস্তায় পড়েছিল, তো দেখো গাছটায় বনসাইয়ের মতো কিছুটা হয়ে গেছে, একদম ছোট করা আছে, মানে কতটা মোটা হয়েছে। তো গাছটা এনে দেখো লাগিয়ে দিয়েছি, নতুন লাগিয়েছি কয়েকদিন হলো। তো গাছটায় ডবল, এটা কিন্তু ডবল প্যাটালের অপরাজিতা, রৌদ্র পেয়ে ফুলগুলো ডবল হতে পারেনি। দেখো ডবল পাপড়ি, এই যে উপর দিকে একটা পাপড়ি, নিচের দিকে একটা পাপড়ি। আর ফুলের কালার দেখেছো, কালারটা কি দারুণ, কি মিষ্টি ডিপ কালার। এই যে, তো এই গাছটাকে আমি কি করে বনসাই করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। গাছটা প্রচুর কুড়ি আছে। তো আমি এখন গাছটাকে টোনিং করে দেবো। যে ডালগুলো ফুল হয়ে গেছে, যেগুলো কুড়ি নেই, কুড়ি থাকলেও আমি কুড়িসহ, যে কত কুড়ি আছে, কুড়িসহ আমি গাছটাকে একদম ছোট করে কেটে দেবো। তাহলে এই গাছটাকে বড় হতেই দেবো না, মানে লতা হতেই দেবো না, এইভাবে কেটে দেবো। আর একটু খাওয়ার দেবো। তো খাওয়ারটা কী দেবো দিলে গাছটা গ্রোথ ভালো হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর কালার, দেখো কত মিষ্টি কালার, দেখবে এই যে একদম ডিপ পার্পল কালার। এই দেখো একদম ডিপ কালার, প্রত্যেকটা ফুল দেখো কতটা ডিপ, এই যে কতটা ডিপ হয়েছে। তো এই গাছটাকে আজকে আমি ফুলগুলো উঠিয়ে নিয়ে, প্রথমে ফুলগুলো উঠিয়ে নিতে হবে, এগুলো পুজোর কাজে লেগে যাবে। আর গাছটাকে আমি বনসাই করার জন্য তৈরি করছি, যার জন্য আমি ফুল নেব না এখন ফুল থাকলেও ফুলগুলো কেটে ফেলে দেব। তো আমি এই কটা ফুল তুলে নিলাম এখন গাছটাকে। তো এইভাবে এই দেখো কেটে দিলাম, একদম সুন্দর ছোট করে কেটে দিয়েছি একদম। এই দেখো গোড়াটা, এটা হচ্ছে গোড়া, আর এভাবে কেটে দিয়েছি। দেখো কতটা ঝোপালো হবে তাহলে। আর এটাও দেখো কতটা ঝোপালো হয়েছে। এটাকেও কাটতে হবে, এটার যে এই মাথাগুলো কেটে দেবো আমি, ফুলগুলো নিয়ে এর মধ্যে কেটে দেবো, তাহলে গাছটা আরও ঝোপালো হবে। তো অনেক কুড়ি আছে, যার জন্য এখন কাটছি না। এই গাছটা তো অনেকটা ঝোপালো আছে, এই যে তার নিচের ডালগুলো একটু ছেটে দিচ্ছি। তো তোমরা এইভাবে যদি অপরাজিতা করতে পারো তাহলে প্রচুর প্রচুর ফুল পেতে পারো। এই দেখো, তো গাছটাকে কত সুন্দর দিয়েছি, লুক দিয়েছি দেখো, আর কত ফুল ফুটেছে দেখো। আর এটাকে বনসাই করছি। তো এখন আমি একটু খাড় দিয়ে দেবো, গাছটাকে কেটে দিলাম, কেটে দিলে একটু খাড় দিতে হয়, আমি এখন একটু খাড় দিয়ে দেবো। প্রথমে দেবো আমি একটা হাড় গুঁড়ো, এখানে হাড় গুঁড়ো নিয়েছি,
এই হাড় গুঁড়োটা একটু গোড়ার মধ্যে দিয়ে দেবো। হাড় গুঁড়ো দিলে গাছে গ্রোথ বাড়ে আর গাছের সুন্দরভাবে গাছটা তৈরি হয়। তারপরে দেবো এখানে কলার খোসা ভিজিয়ে রেখেছি, এ দেখো অনেকদিন পচিয়ে ভিজিয়ে রেখেছি কলার খোসা, এই কলার খোসার জলটা দিয়ে দেবো। তো এই গাছে পটাশটা বেশি, মানে পটাশ জাতীয় খাবারটা বেশি পছন্দ করে, কেননা এই গাছে ফুল বেশি দেয়, যার জন্য এইভাবে খাওয়াটা দিলাম। আর জলটাও খুব পছন্দ করে, এই ভরপুর জল দিতে হয়, সবসময় ভরপুর জল দিয়ে গাছটাকে রাখতে হবে, তাহলে আর রোদে রাখতে হবে, তাহলে গাছটা প্রচুর ফুল দেবে আর সুন্দরভাবে ডাল ছাড়বে। তো এইভাবে যদি অপরাজিতা গাছ করা যায় তাহলে আমরা সুন্দর একটা মানে গাছ পেতে পারি আর প্রচুর ফুল পেতে পারি। তো আমি এই গাছটাকে একটু খাদ দিয়ে দেবো, একটু কলার খোসার জল দিয়ে দিব এই গাছটাকে। আর আমি সবসময় যে পুজো করা ফুল টুল যেগুলো থাকে গাছে গোড়ায় দিয়ে রাখি, তাহলে গাছটা ময়শ্চারাইজার থাকে আর গাছটা সবসময় ভেজা থাকে, ভালো থাকে। তবুও দেখো এত রোদ্রে গাছটা একদম ঝিমিয়ে গেছে, মানে গাছটা একদম কীরকম হয়ে গেছে দেখো। তো এইভাবে করে আমরা অপরাজিতা গাছ করলে পারে প্রচুর ফুল পেতে পারি। তো বন্ধুরা, এইভাবে তোমরা একটা অপরাজিতা ফুলের গাছ তৈরি করে নাও, খুব সহজে, খুব মানে সহজভাবে তোমাদের দেখালাম, তোমাদের বলেও দিলাম যে কিভাবে অপরাজিতা গাছে সুন্দরভাবে করা যায়। আমি এরপরে চারা বসিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে চারা বসায় গাছগুলো সাকসেস হয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা এইভাবে গাছগুলো করো আর আমার সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা। তোমরা সঙ্গে থাকলে পারে আমরা এগোতে পারবো আর নতুন নতুন ভিডিও যেগুলো দেখবো সেগুলো দেখার চেষ্টা করো। তো এইভাবে আজকে ভিডিওটা এখানে রাখছি, আর তোমরা অবশ্যই সাপোর্ট করো। দেখো কত সুন্দর হয়েছে গাছটা আমার, এই গাছটা এত সুন্দর হয়েছে না, গাছটার কাছে আসলে পরে আর যেতে ইচ্ছা করে না, এতটা সুন্দর হয়েছে। তোমরা মোবাইলে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এত ফুল ফুটেছে গাছটা, এত ফুল ফোটে মানে ভাবা যায় না। এই ফুলগুলো তুলে নিলেই ভালো, কেন ফুলগুলো যখন বীজ হয়ে যাবে না, তখন এই বীজটা তুলতে আবার মানে বীজটা ফালতু বীজ হয়ে যাবে। অপরাজিতা ফুল থাকলে পারে বীজ হয়ে যায়, ওই জন্য ফুলটা তুলে পুজোর কাজে লাগানোই ভালো, আমাদের গাছে বীজ না তৈরি করে। বীজটা তো আমাদের দু একটা বীজ কাজে লাগে, কিন্তু সব বীজ হলে পরে গাছের আবার গাছটা নষ্ট হয়ে যায়, যার জন্য দেখো আমার কাছে একটা বীজ নেই, আমি একটা বীজ রাখি না। তোমরাও গাছে কোনো বীজ রাখবে না, বীজ আর শুকনো ডাল একদম তুলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে গাছটা সুন্দর থাকবে আর এত ঘনবুশি হবে আর সুন্দর হবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই, টাটা।